নদী যারা খাওয়া ঘাটে খাওয়া পার হয়, খাওয়া পার হলে মাঝিকে কিছু দিতে হয় না বাবা? মাঝিকে কিছু তো দিতে হয় নাকি? সেদিন ভগবান মাধবের নিকটে বললেন, মাধব তুমি তোমায় পার করে দিলে, কিন্তু পার তো হলাম, তোমায় তো কিছু দিতে হবে। ও মাধব একবার কৃপা করে বলো, এই জগতে তুমি আমার নিকটে কি চাওয়া, যা চাবে তোমায় আমি তাই দিয়ে দেব। যা চাবে তোমায় আমি তাই দিয়ে দেব। মাধব মনে মনে ভাবনা করে, যদি আমি বাড়ি ঘর, টাকা পয়সা, সোনা দানা, হীরা কাঞ্চন, মানিক মুক্তা যদি ভগবানের নিকটে চাই, ভগবান দিয়ে দেবে। কিন্তু এগুলো সুখ হবে ক্ষণিকের সুখ, ক্ষণিকের আনন্দ, অল্প কয়েকদিনের। মাধব তখন আমার ভগবানের নিকটে বললেন, প্রভু গো, তোমার চরণে আমার এই নিবেদন। জানো প্রভু, আমি তোমার নিকটে কি চাই প্রভু? এই জগতের বাড়ি ঘর নয়, টাকা পয়সা নয়, টাকা পয়সা নয়, টাকা পয়সা, সোনা দানা, হীরা কাঞ্চন, মানিক মুক্তা কিছুই চাই না ঠাকুর। প্রভু গো, তোমার নিকটে আমার এই নিবেদন। আজ যেমন আমি তোমায় আমি এই নদী পার করে দিলাম, আজ যেমন তোমায় আমি এই নদী পার করে দিলাম, সেদিন আমার বিদায় বাসী ভেসে যাবে, আমার দেহ থেকে প্রাণবাকি বের হয়ে যাবে। আমি ওই ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো প্রভু গো। আজ তো তোমায় আমি এই নদী পার করে দিলাম, এ জগতে যদি আমার আপন বলিবার কেউ থাকবে না, কেউ থাকবে না। যেদিন আমি ওই ভব নদীর পারে ঘাটে গিয়ে দাঁড়াবো প্রভু গো, সেদিনে তুমি আমার প্রাণের বান্ধব হয়ে, সেদিন আমায় ওই ভব নদী পার, ভব নদী পার করে ওপার করে দিও সে সেদিন আমার ভব নদী হরি হরিবল সবাই সঙ্গ করা হইতে না হইবে, পার করে ওপার করে দিও প্রভু গো। সেদিনে তুমি আমায় ওই ভব নদী তোমার করে প্রভু গো। সেদিন আমার ভব নদী পার করে
ভাব নদী পার করে পার করে ওরে যদি নামে না কোন বলিবার এ জগতে কেউ রবে না। সেদিন তুমি আমায় ওই ভবনদীর পার করে দিও। ও যেদিন আপন বলিতে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। যেদিন আপন বলিতে আমার কেউ না আমার কেউ না সেই দিন আমার ভবন দীপা ওগো করে আমার করে দিও। সেদিন আমার আপন বলতে হরি হরি বান্ধব রে সেদিন তুমি আমার ভুলে সবাই ভুলে যেও না গো। সেদিন তুমি আমায় ভুলে আমায় ভুলে যেও না গো। সেদিন আমায় ভোলে সেদিন তুমি আমায় ভুলে যেও না গো। যেও না গো। সেদিন তুমি আমায় কৃপা করে কৃপা করে ওই ভবনদী পার করে দিও। সেদিন সেদিন তুমি আমায় ভুলে যেও না গো। সেদিন কৃপা করে ভবনদী পার করে দিও। সেদিন তুমি সেদিন তুমি আমায় ভুলে যেও
না গো শেষের দিনে ভক্তের তুমি বিদায় কেউ নাই ভাবে। হরি হরি তুমি বিনা তুমি বিনা এ জগতে আর কেউ নাই। আর কেউ না কেউ নাই ভাগিতে তুমি কেউ নাই ভাবতে ওরে ভাবনারি ওরে মায়ার ঘাটে বলি তুমি ওরে ভাবনা পার ঘাটাতে কেউ না ভাবে পার ঘাটাতে তুমি আমার কেউ সেদিন এ জগতে তুমি বিনা আমার আর কেউ নাই হবে বান্ধব। বাবা মা তাই ভগবানের নিকটে বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা সাবে পাবে, এগুলোর আনন্দ হলো ক্ষণিকে আনন্দ। মাধব ইচ্ছা করলে সেদিন টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই কমতে হতো না। এগুলো না চেয়ে ভগবানের নিকটে বললেন, ভগবান প্রভু গো তোমার নিকটে এই নিবেদন, শেষের দিনে বিদায় বেলা আজ যেমন আমি তোমায় নদী পার করে দিলাম, সেদিন তুমি আমার প্রাণের বান্ধব হয়ে তুমি আমায় ওই ভব নদী পার করে দিও। রাধে রাধে। সেদিন তুমি আমায় ওই ভব নদী পার করে দিও প্রভু। সেদিন তুমি বিনা এই জগতে ভক্তেরা কেহ নাই। হ্যাঁ তোমার গণাঙ্গ মহাপ্রভু উচ্চ স্বরে ডাকলেন কেমন করে, ওরে সিংহাবে ওরে বাবা ওরে করে ওরে নদী ওই হয় বলিয়ে ভিড়ায় পানি আমি ভগবানের জগতে আমি বাহন
রে ও জগন সোনার মতো হরি হরি বল, হরি হরি বল। আমার হরি রে আমি জনমের মতো ওর তারি হরি রে হই হই বলিয়া গোরা হীরায় পাচনি জয় রাধে। শিখাবেন মুরলী করিয়া জয় ধ্বনি, হই হই বলিয়া গোরা ফেরায় পাচন। তাই আজ গৌ সুন্দর আমার হই হই রব করছে, হই হই। বাবা মা, এ জাগতিক জগতে কারো বাড়িতে যদি ঝগড়া লাগে, ও মায়েরা ঝগড়া ছিল না, ওই যে মাথায় দেন মাথায় দেন পাগল ঝগড়া কোনোদিন মাথায় দেয় নাকি? যায় না দে, ঝগড়া ছিলেন না? হ্যাঁ, কারণ মায়েরা একটু ঝগড়াটা বেশি ছিলেন নাকি? হ্যাঁ, হরিবল জানা দে না রে। ওই ঝগড়া লাগলে হাটে বাজারে দেখবেন যে হইচই হয়, হই হই হয়। মহাজন কি সেই হই হই কথা বললেন? সেই হই হই নয়, মহাজন বললেন হই হই। ভগবান বললেন এ জগতে আমি ভগবান চিরজনমের মতো তারই বা হই। কার হই? এ জগতে চিরজনমের মতো যেজন আমার হয়ে যায়, যেজন জনমের মতো আমার হয়, আমি ভগবান চিরজনমের মতো তার হয়ে যায়। বল